নমস্কার বন্ধুরা, তোমরা কি এই গাছগুলোকেও চিনতে পারছো? এগুলো হলো কেশুত্তে গাছ, অনেকে ভৃঙ্গরাজ বলে। ভীষণ উপকারী মাথার চুলের জন্য। তো আমি এই গাছগুলো দিয়ে একটা তেল তৈরি করে তোমাদের দেখাবো। তো তার জন্য এই গাছের পাতা কিছুটা তুলে নিয়েছি এবং ভালো করে এগুলোকে ধুয়ে শুকিয়ে নিতে হবে জলটাকে। তারপর কিছুটা কালো জিরে আর মেথিকে হালকা রোস্ট করে নিয়েছি। এই উপকরণগুলিকে আমি এবার এই যে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে শালিমার নারকেল তেলটা ব্যবহার করেছি আর অ্যালুমিনিয়ামের পাত্রে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রই ব্যবহার করবে, অন্য কোনো পাত্র ব্যবহার করবে না। আর এই তেলটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি এই তেলটা তৈরি করছি 15 থেকে 20 দিনের জন্য। তোমরাও কিন্তু 15 থেকে 20 দিনের জন্যই তেলটা তৈরি করবে। তো তার থেকে বেশি একবারে 6 মাস বা 3 মাসে এরকম তেল কিন্তু তৈরি করবে না, তাহলে তেলটা গুণগুলো সব নষ্ট হয়ে যাবে। যত কম দিনের জন্য তৈরি করবে তত তেলের গুণটা ভালো হবে। আর এই যে কেশুত্তে পাতাগুলোকে এইভাবে থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিয়ে এগুলোকে সব উপকরণগুলোকে এবার তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি যেমন করে করছি তোমরাও ঠিক এইভাবেই করবে। পাতাগুলোকে ঠিক এইভাবে থেঁতো করে নেবে, একদম মিক্সিতে কিন্তু পেস্ট করবে না। আর এই তেলটা কিন্তু খুব উপকারী, চুল ওঠা কিন্তু একদম কমে যাবে এবং মাথায় নতুন চুলও গজাবে। সপ্তাহে 3 দিন এই তেলটা তোমরা ইউজ করবে রাত্রে শুতে যাওয়ার আগে। পরদিন সকালে উঠে তোমরা শ্যাম্পু করে নেবে। এবার এই যে গ্যাস জ্বালিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই তেলটাকে জাল করে নেব। অনেকটা সময় নিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এরকম লোতেই থাকবে, একদম জোরে দেবে না, কারণ বেশি জোরে দিলে পাতাগুলো পুড়ে যাবে আর পাতার যে রসটা সেটা কিন্তু তেলের সঙ্গে ভালো করে মিশবে না। তো দেখো আমার তেল ফুটতে শুরু করে দিয়েছে আর এই আরেকটু ভাজা ভাজা হবে এবং তেলের কালারটা যখন একদম সবুজ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে, একদম পাতাগুলো ভাজা ভাজা হয়ে এসছে আর এই যে তেলের কালারটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এর সঙ্গে চাইলে লাল যে জবা ফুল হয় সেই লাল জবা ফুলও তোমরা মিক্স করতে পারতে। তো আমি এখানে জবা ফুল আর দিইনি। তো তেলটাকে এই যে নামিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা তেলের কালারটা চেঞ্জ হয়েছে, একদম কিন্তু সবুজ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো তেলটা কতটা উপকারী হয়েছে। তো এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কেশুতে পাতার যে রসটা দেখো পুরোটাই কিন্তু তেলের সঙ্গে মিশে গেছে আর তার সঙ্গে মেথি আর কালো জিরেও ছিল। তো এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটা এরকম বোতল নিয়েছি। তো এই বোতলের মধ্যে এবার এই যে একদম সাদা একটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে ছেঁকে নেব তেলটা। এটা আমি একটা কেসকিং তেলের বোতল নিয়েছি। তো এই কেসকিং তেল আমি আগে একটা ইউজ করেছিলাম, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাইনি। তো এই তেলটা ব্যবহার করে আমি দারুণ উপকার পেয়েছি।